নমস্কার, আমি দেবিকা সরকার। শুরু করছি আজকের ক্লাস 12-এর সেমিস্টার 3 এডুকেশন বিষয়ে সিলেবাস সম্পর্কে বিস্তারিত আলোচনা। আমাদের এই 12-এর এডুকেশন সিলেবাসে কোন কোন টপিকে কি কি কোশ্চেন্স আছে এবং কি কি টপিক রয়েছে সে সম্পর্কে আমাদের পুনরায় নলেজ থাকতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। চলো দেখে নেওয়া যাক সিলেবাসে কি কি রয়েছে। এটা ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি বোর্ড থেকে যে এডুকেশনের সিলেবাসটা দেওয়া হয়েছে সেমিস্টার 3 12 ক্লাসের, সেটা আমরা দেখতে পাচ্ছি। সেখানে ফুল মার্কস হচ্ছে 50 মার্কসের মধ্যে থিওরি পোর্শন থাকবে হচ্ছে 40 মার্কস অ্যান্ড ইন্টারনাল অ্যাসেসমেন্ট থাকছে 10 মার্কস। আমি প্রথমেই বলে নিই যে ইন্টারনাল অ্যাসেসমেন্টটা কী কী এবং কি কি কোশ্চেন্স ওখানে হবে। দেখো, আমি দেখে নিচ্ছি আমরা শেষের দিকে। এখানে ইন্টারনাল অ্যাসেসমেন্ট 10 মার্কস। 10 মার্কসের মধ্যে দুটো ডিভাইডেশন রয়েছে, 5 মার্কস করে। 5 মার্কসে প্রথম 5 মার্কসে কী আসবে না, ডেমনস্ট্রেশন অন আ টপিক। এখানে একটা টপিকের উপর যেটা তোমাদের স্কুলের টিচার ঠিক করে দেবেন, সেটার উপর তোমাদের ডেমনস্ট্রেশন দিতে হবে। আর নেক্সট 5 মার্কসে আসবে হচ্ছে গ্রুপ ডিসকাশন, যেটাকে আবার ব্রেন স্টর্মিংও বলা হয়। সেটাও একটা টপিক তোমাদের টিচারই ঠিক করে দেবেন, তার উপর তোমাদের এই ডিসকাশন অথবা ব্রেন স্টর্মিং আর কি নেওয়া হবে। ঠিক আছে, নেক্সট আমরা আসছি থিওরি পোর্শনে কী রয়েছে না, থিওরি পোর্শনে 40 মার্কসের এক্সাম হবে। সেখানে আমরা দেখে নিই কী কী রয়েছে। সেখানে গ্রুপ এ পোর্শনে 20 মার্কসের মধ্যে কী কী সিলেবাসে আছে সেখানে দেখো দেওয়া রয়েছে ইউনিট 1-এ পোস্ট ইন্ডিপেন্ডেন্স পিরিয়ড অফ ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম। এটা হচ্ছে স্বাধীনতার পরবর্তী ভারতের শিক্ষার পদ্ধতি। তার মধ্যে কতগুলো কমিশনস রয়েছে, যেমন হচ্ছে ইউনিভার্সিটি এডুকেশন কমিশন 1948 to 49, এটাকে রাধাকৃষ্ণন কমিশন বলে। তারপর হচ্ছে যে সেকেন্ডারি এডুকেশন কমিশন, যেটাকে মুদালিয়ার কমিশন বলে। ইন্ডিয়ান এডুকেশন কমিশন, যেটাকে কোঠারি কমিশন বলে, তার মেজর রিকমেন্ডেশন। নেক্সট বিতে আসছে ন্যাশনাল এডুকেশন পলিসি 1986 অ্যান্ড 2020 সিলেন্ট ফিচার্স। মানে হচ্ছে এখানে হচ্ছে জাতীয় শিক্ষা পলিসি, যেটা 1986 সালে হয়েছিল এবং বর্তমানে যে কমিশন চলছে আমাদের, মানে যে পলিসি চলছে আমাদের 2020 সেইটা সম্পর্কে, তার বৈশিষ্ট্যগুলো সম্পর্কে পড়তে হবে। নেক্সট সিতে আমরা আসছি যে প্রবলেমস অফ ওমেন্স এডুকেশন, SC ST OBC EWS ইকুয়াল অপরচুনিটি। নারী শিক্ষা, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, OBC এবং EWS অ্যান্ড ইকুয়াল অপরচুনিটি বা শিক্ষা সমসুযোগ ইত্যাদি সম্পর্কে বিভিন্ন রকম সাম্প্রতিককালে যে সমস্যা, সেই সমস্যা সম্পর্কিত ব্যাপারে জানতে হবে। এটা হচ্ছে পোর্শন সি গেল। নেক্সট আমরা আসছি ইউনিট 2। সেখানে আছে গ্রেট এডুকেটার্স অ্যান্ড দেয়ার কন্ট্রিবিউশন ইন এডুকেশন। এখানে বিভিন্ন রকম ভারতীয় শিক্ষাবিদ যাদের কন্ট্রিবিউশন রয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থার প্রতি, তাদের সম্পর্কে আমাদের জানতে হবে। সেগুলো কে কে আছেন না, তাদের মধ্যে আছেন হচ্ছে রবীন্দ্রনাথ টেগর, স্বামী বিবেকানন্দ, মহাত্মা গান্ধী, জিন জ্যাকিউ রুশো অ্যান্ড জন ডিউই। নেক্সট আমরা দেখছি গ্রুপ বিতে কী আছে না, গ্রুপ বিতেও 20 মার্কস আছে। 20 মার্কসটার মধ্যে আবার কতগুলো ডিভাইডেশন রয়েছে, দুটো ইউনিটে ভাগ করা আছে। ইউনিট 1 হচ্ছে ইনক্লুসিভ এডুকেশনের মধ্যে আছে ফার্স্ট এতে এডুকেশন ফর ডিফারেন্টলি এবেল চাইল্ড। এখানে হচ্ছে যে যারা বিভিন্ন রকম স্পেশাল নিডস শিশু রয়েছে, বিভিন্ন রকম টাইপস রয়েছে, তাদের বিভিন্ন রকম ইম্পেয়ারমেন্ট আছে, ডিসাবিলিটি আছে এবং হ্যান্ডিক্যাপ চিলড্রেন রয়েছে, তাদের সম্পর্কে আলোচনা করা। নেক্সট বি পোর্শনে রয়েছে হচ্ছে ভিজুয়ালি ইম্পেয়ার্ড, হিয়ারিং ইম্পেয়ার্ড, অটিজম, লার্নিং ডিসাবিলিটি, ইন্টেলেকচুয়াল ডিসাবিলিটি ইত্যাদি, তাদের বৈশিষ্ট্য এবং এডুকেশনাল প্রোগ্রাম, এই সম্পর্কে আলোচনা বা এই সম্পর্কে বিষয়ে তোমাদের জানতে হবে। নেক্সট শীতে যেটা হচ্ছে যে ইনক্লুসিভ এডুকেশনের মিনিং, ইম্পর্টেন্স অ্যান্ড ব্যারিয়ার্স অফ ইনক্লুসিভ এডুকেশন।
অর্থাৎ ইনক্লুসিভ এডুকেশনকে ফলপ্রসূ করার জন্য কি কি বাধা রয়েছে এবং এই ইনক্লুসিভ এডুকেশনটার অর্থ কী এবং এর গুরুত্বটা কী সেই সম্পর্কে এটা জানতে হবে। নেক্সট হচ্ছে রোল অফ ফর্মাল অ্যান্ড ইনফর্মাল এজেন্সিস ইন বিল্ডিং অ্যান্ড ইনক্লুসিভ সোসাইটি। অর্থাৎ এর মানে হচ্ছে যে ফর্মাল এবং অর্থাৎ নিয়ন্ত্রিত এবং অনিয়ন্ত্রিত সংস্থা যেটা ইনক্লুসিভ সোসাইটিতে সাথে যুক্ত তাদের কি ভূমিকা রয়েছে সেই সম্পর্কে জানতে হবে। নেক্সট আমরা ইউনিট 2-তে আসছি, এডুকেশন ফর অল। এখানে কি কি বলেছে না, এডুকেশন ফর অলের মধ্যে বলেছে যে পোর্শন এতে আছে এডুকেশন ফর 21st সেঞ্চুরি, মানে একবিংশ শতাব্দীর শিক্ষাতে, গ্লোবাল ভিশন ফর এডুকেশন, ডেলার কমিশন, 4 পিলার্স অফ এডুকেশন। এখানে ডেলার কমিশন পড়তে হবে। ডেলার কমিশনের যে চারটে পিলার্স দেওয়া রয়েছে শিক্ষার, চারটি পিলার, সেটা সম্পর্কে বিস্তারিত জানতে হবে। দেন হচ্ছে ইন্টারন্যাশনাল কমিশন অন ফিউচার্স অফ এডুকেশন, অর্থাৎ ইন্টারন্যাশনাল কমিশন সম্পর্কে শিক্ষার ভবিষ্যৎ সম্পর্কে কি বলেছে সেই সম্পর্কে জানতে হবে। নেক্সট বিতে আমরা আসছি এডুকেশন ফর অল। এটা হচ্ছে ইউনিভার্সালাইজেশনস অফ এলিমেন্টারি এডুকেশন ইন ইন্ডিয়া, অর্থাৎ প্রাথমিক শিক্ষার সার্বজনীনকরণ সেই সম্পর্কে আমাদের জানতে হবে। নেক্সট সি হচ্ছে রোল অফ পজিটিভ সাইকোলজি ইন মডার্ন এডুকেশন। মডার্ন এডুকেশনে সাইকোলজির কী ভূমিকা সেই সম্পর্কে জানতে হবে। এরপর আমি শেষ করছি আমার আজকের বিস্তারিত আলোচনা। আশা করছি তোমাদের খুবই ভালো লেগেছে। আমি তোমাদের বলবো যে তোমাদের যদি এই সম্পর্কে কোনো রকম যদি বা কোনো জায়গায় যদি কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট করবে, এবং আমি নেক্সট ভিডিওতে সেমিস্টার 3 টপিকগুলো নিয়ে আলোচনা করব। কেউ পার্সোনালি যদি কেউ টিউশন নিতে চাও তাহলে আমার ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। ধন্যবাদ।